প্রথমে দেখুন আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের রাজ্য সরকার যিনি আছেন স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আমাদের মানিক শাহ, ওনার কাছে আমি আবেদন করব, আমাদের কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিমাণে স্বাস্থ্য পরিষেবা এত জঘন্য, এই জঘন্য স্বাস্থ্য পরিষেবার কারণে আজকে দিনের পর দিন মা এবং শিশুর নিরাপত্তা নেই। মা এবং শিশু দিনের পর দিন প্রতিটা হসপিটালে আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা হসপিটালে মা এবং শিশু প্রতিদিন রাজ্যের আনাচে কোনাচে মা এবং শিশু হত্যা হচ্ছে। এই শুধু কিসের জন্য হত্যা হচ্ছে? শুধু ডাক্তারের জন্য। আমাদের কৈলাসহর আরজিএম হসপিটালে আমরা কালকে একটা মেয়েকে নিয়ে যাই, ওনার মানে ডেলিভারির জন্য কালকে ডাক্তার সাহেব আমাদেরকে ডেট দিয়েছিলেন। তো আমরা ডাক্তার সাহেবের ডেটের মোতাবেক আমরা কালকে আরজিএম হসপিটালে আমরা আমাদের যিনি আজকে মারা গেছেন ওনাকে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাদেরকে বললেন, ঠিক আছে আপনারা এসেছেন, আমি রুগী তো সুস্থ, তো রুগী সুস্থ, এখনই ওকে ডেলিভারি করা যাবে না। তো আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা ওষুধগুলো নিয়ে আসুন। আর যখন ওনার মানে ব্যথা অনুভব হবে তখন আমরা আমাদের প্রসেস মতো আমরা কাজ শুরু করব। তো ডাক্তার সাহেবের পরামর্শ মতো আমরা মানে ওনার কাছে নিয়ে যাই। যাওয়ার পরে উনি তৎকালীন আমাদেরকে ওষুধ এবং ইঞ্জেকশন লিখে দেন। আমরা ইঞ্জেকশন নিয়ে আসি। আসার পরে রাত্রে 12টার সময় আমাদের যে আজকে রুগীটা মারা গেছে ওর মানে অ্যাপেন্ডেন্ট বেদনা শুরু হয়েছিল। তো শুরু হওয়ার পরে রাত্রে 1:30টার সময় লেবার রুমে নিয়ে যায়। ওখানে কোনো ডাক্তার বা কোনো স্টাফ ছিল না, শুধু একজন নার্স ছিল। ওই নার্সটা আমার জানা মতে একদম দক্ষতা বলতে কিছুই নেই, মানে একদম বাজে জঘন্য আমি বলবো। তো রাত্রে 1:30টার সময় আমরা আমাদের মানে যে আজকে মারা গেছে ওকে নিয়ে লেবার রুমের মধ্যে নিয়ে ঢুকানো হয়। ঢুকানোর পরে রাত্রে 4টা বেজে গেছে। তখন আমি ডাক্তার ওই নার্সদেরকে জিজ্ঞেস করলাম কেন এত লেট কিসের জন্য হচ্ছে। তো নার্সরা আমাকে বললো যে এটা মানে ওই ওনাদের ব্যাপার, তো ওনাদের ব্যাপার আমি এখানে কথা না বলার জন্য। তো আমি কথা বলিনি। তারপরে 5টা বেজে গেছে। 5টা বাজার পরে আমাদের রুগীর মানে এত আর্তনাদ চিৎকার শুনে আমি হসপিটালের মধ্যে ডাক্তারের খোঁজ নিলাম। ডাক্তারের খোঁজ নিয়ে দেখি আমি ডাক্তার সাহেব ঘুমে ওনার বাসার মধ্যে, যে সরকারি ইয়ে আছে এখানে ঘুমে। আর হসপিটালের মধ্যে আরেকজন স্টাফ আছেন ডাক্তারের পরিবর্তে যিনি থাকেন, উনি ওনার মানে একদম বিছনা করে ওনার ঘুমিয়ে আছেন। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের গাফিলতির কারণে আজকে আমার রোগীর এই অবস্থা, এই রোগীর দায়ভারটা কে নেবে? ওনারা বললেন এই বিষয় নিয়ে আমি চিন্তা করার কিছু লাগবে না, ওনারা আছেন ওনারা দেখবেন। তো কিছুক্ষণ পরে আমাকে বললেন আপনার রুগীকে এখানে রাখা সম্ভব নয়, আমাদের এখানে মানে ওর স্টেটমেন্ট হবে না। তো আমি বললাম কেন হবে না? তৎক্ষণাৎ ডাক্তার সাহেব আমাকে বলেন ওর বাচ্চাটা মৃত অবস্থায় আমরা মানে ডেলিভারি হয়েছে। তো আমি বললাম আপনারা কিছুক্ষণ আগে আমাকে বললেন আমার রুগী সঠিকভাবে পরিষেবা পাচ্ছে আপনাদের এখানে, তো এখন কি করে আমার রুগীর বাচ্চা মারা যায়? ওনারা বললেন এটা মানে অনেক রকম প্রসেস এখানে। কিছু 5:30টার সময় ডাক্তার সাহেব আমাকে বলেন আপনার রুগীকে আমাদের এখানে স্টেটমেন্ট করা সম্ভব নয়, আপনি আপনার রুগীকে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল চলে যান, আমি রেফার করে দিচ্ছি। তো আমি বললাম স্যার কেন মানে সম্ভব নয়? উনি আমাকে বললেন ওনার মানে পেশেন্টের অনেক ব্লাড ইয়ে হচ্ছে, আপনি আপনার রুগীকে বাঁচাতে হলে এখনই নিয়ে যান। তো উনি আমাকে পরামর্শ দিয়ে আমাকে একটা অ্যাম্বুলেন্স করে আমাকে নিয়ে মানে জেলা হসপিটালে রেফার করে দেন। আমি এখানে আসার পরে জেলা হসপিটালে আসার পরে ডাক্তাররা অনেক আপ্রাণ চেষ্টা করেছে। এখানে যারা ডাক্তার ছিল ওনারা আমাকে বলেছেন আপনার রোগী যদি আর একটু সময় আগে যদি আনা যেত তাহলে আমরা ওকে মানে সারিয়ে তুলতে পারতাম। তো এখানে আমার প্রশ্ন হলো রাজ্য সরকারের কাছে, এখানে আমার প্রশ্ন হলো এরকম অযোগ্য এবং মানে এত অপদার্থ ডাক্তার আমাদের কৈলাসহরের মধ্যে কি করে উনি দেন? আজকে মানে যে হসপিটালের মধ্যে আমাদের মানে রুগী এবং বাচ্চার যিনি মানে দায়িত্ব নিতে পারেন না, সারিয়ে তুলতে পারেন না, আমরা কার উপরে বিশ্বাস করি? আমি মানে একটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের আমি মিরপুর পঞ্চায়েতের প্রধান বলছি যে আমাদের যে স্বাস্থ্য দপ্তরগুলো আছে সেখানে স্টাফের অনেক অভাব, নার্স নেই, ডাক্তার নেই। সেই কারণে আমাদের গর্ভবতী মায়েরা কিংবা অনেক লোক সেইভাবে পরিষেবা পাচ্ছে না, সেই কারণে মানে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটুকু রাখবো যে স্বাস্থ্য দপ্তরগুলিতে যাতে মানে যে পরিমাণে নার্স এবং ডাক্তার দেওয়া প্রয়োজন উনি যেন সেই ব্যবস্থাটা করেন, তাহলে আজকে মৃত্যুর হার কমবে, তাহলে দিন দিন বেড়েই যাবে। এই কথাটুকু বলে আমি শেষ করব।
দেখুন আমি